দুর্নীতি নিপাত যাক, পিএসসি মুক্তি পাক, দুর্নীতি নিপাত যাক। সেই দেশের জনপ্রশাসন আপনারা জানেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজু ভাস্কর্য থেকে শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা প্রথার সংস্কারের দাবিতে। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা যে আন্দোলনের সফলতায় আজকে ক্ষমতায় আসছেন। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ যাবৎকালীন 3টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এই ভাষণগুলি ছিল ইতিহাসের শ্রেষ্ঠ ভাষণ। কিন্তু আপনার ভাষণে 6টি কমিশন সংস্কার করার কথা বলা হলেও, জনপ্রশাসন সংস্কার করার কথা বলা হলেও নির্দিষ্টভাবে কর্ম কমিশন সংস্কারের কথা আপনি বলেননি। এবং অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্র উপদেষ্টাদের মধ্য থেকে যারা আছেন তাদেরকে মনে রাখতে হবে, আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করেছিলেন সরকারি চাকরিতে চাকরি প্রত্যাশী তরুণ তরুণীদের আন্দোলনের সাথে তাল মিলিয়ে। এখন যদি সরকারি চাকরিতে চাকরি প্রত্যাশী তরুণ তরুণীদের প্রত্যাশা এবং আবেগের সাথে সমান্তরাল অবস্থানে না থেকে প্রত্যাশা এবং আবেগের বিরুদ্ধাচরণ করে আপনারা অবস্থান নেন এবং পিএসসি এই সোহরাব কমিশনের বিরুদ্ধে যদি আওয়াজ না তুলেন, তাহলে আমরা এই পিএসসি থেকে পিএসসিতে লং মার্চ টু পিএসসি কর্মসূচি দিব রবিবারের মধ্যে ইনশাল্লাহ। সংগ্রামী ভাইরা, আমাদেরকে মনে রাখতে হবে যে স্বৈরাচার সরকারের মা জননী শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে পালাতে বাধ্য হয়েছে। তাদের মূলোৎপাটন এখনো কিন্তু হয়নি এই দেশ থেকে। সরকারের নিঃশ্বাস প্রশ্বাসে বাংলার আকাশ বাতাস এখনো ভারী হয়ে আছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এখন পর্যন্ত এই স্বৈরাচারের নিঃশ্বাসে ভারী হয়েছে। এই প্রমাণিত সত্য, পুকুর চুরির মতো এত বড় ঘটনা, প্রমাণিত সত্য ঘটনাকে সোহরাব হোসেন কিভাবে এত তুচ্ছ করে কমিশন গঠন করে তাদের তদন্তে কিভাবে এটা উঠে আসে? চোর যেখানে স্বীকার করছে যে আমি চুরি করেছি, গৃহস্থ যেখানে বলেছে চুরি হয়েছি, সেখানে সোহরাব এবং তার কমিশন কিভাবে এই ধৃষ্টতা দেখানোর সুযোগ পায়? স্পষ্টভাবে বলতে হচ্ছে এই সোহরাব, শেখ হাসিনা এবং স্বৈরাচার ফ্যাসিস্টের দোসর। আমাদের এই কমিশনের কাছে কোনো দাবি দেওয়া থাকতে পারে না। আমাদের যার যা দাবি আছে আমরা অ্যাগ্লোমেরেট করে আমাদের দাবি উত্থাপন করব নতুন কমিশনের কাছে। এই সোহরাব কমিশন এবং এই সোহরাব কমিশনে থাকা প্রত্যেক সদস্যের পদত্যাগ করতে হবে। এক দফা দাবি যদি না মানা হয়, আগামী রবিবার এই টিএসসি থেকে পিএসসি অভিমুখে পিএসসি লং মার্চ কর্মসূচি দেওয়া হবে ইনশাআল্লাহ।